नबी के बिसरा में पाया नबी के बिसरा में पाया जिब्राइल था के दराया ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পড়ো সবাই আল্লাহু আকবার বলবেন না। সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল বলে ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল বলে ডাকিয়া সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পড়ো সবাই। আমি মিরাজের ঘটনা বলবো না, গজল বলে বুঝাইলাম মিরাজ কিভাবে হয়েছে। উম্মেহানির ঘরে আসলেন, নবীকে অনুমতি পাবেন, জিব্রাইল দাঁড়ায় রাখলেন, এরপরে ডাক না দিয়ে নিজের জিহ্বা দিয়ে নবীর পায়ে একটু সুরসুরি দিলেন, নবীর ঘুম ভাঙলো। এরপরে তাকে নিয়ে মসজিদে আকসায় গেলেন, ইমামতি করলেন, রফরফে উঠলেন। রফরফ মানে উপর দিকে যাওয়া, সুবহানাল্লাহ। এবার উপরের দিকে চলে গেলেন, যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যে জিব্রাইল কয় নবী গো আর যেতে পারো। সেজদার কথা বুঝাইতেছি, সেজদা এত দামি কেন, সেজদাটা এত দামি কেন? জিবরাইল আমিন ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রেস্ট্রিকশন দিয়েছে, একটা বর্ডার দিয়েছে, আর একটা কদম যদি অগ্রসর হই আমার 600 নূরের ডানার সঙ্গে সঙ্গে ঝলসে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটারে শুধু কোরআন বলেন নাই, কোরআনুল কারীম অন্য আয়াতে কোরআনুল মাজিদ আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক নামকরণ করেছেন। তার মানে বলেন তো এই কিতাবের সম্মান মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? এই কিতাবের সাথে যারা থাকবে তাদেরকেও যিনি মর্যাদা দিবেন তিনি কে? আমাদের এলাকায় একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। একটু কথা বলবেন প্লিজ আমার সাথে। আপনারা সবাই আমার গুরুজন, আপনজন, পরিচিত মানুষ, আপনাদের একটু অনুরোধ করে বলছি, একটু কথা বললে খুশি হব। আমাদের এলাকায় প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে আছে না নাই কথা? এমন কথা হলো তার মানে, আবার মা বোনরা বলে চন্দনের সাথে থাকলে চন্দনের বাও লাগে, আর কার সাথে থাকলে? হ্যাঁ, সরাতলা থাকলে সরার বাও, চন্দনের সাথে থাকলে তাহলে কোনটা ভালো, সরা ভালো না চন্দন ভালো? চন্দনটা ভালো। কেন? তার মানে আপনার সাথে কেমন বন্ধু থাকে, বন্ধু দেখেই আর এক বন্ধুর ক্যারেক্টার বোঝা যায়। কথা বলে না? সুদখোরের মিল হয় সুদখোরের সাথে, কথা বলতে হবে, কারণ উনি ওনার কাছে যা ব্যবসাটা ভালো করে শেখে, ঠিক কিনা? ঘুষখোরের মিল হয় ঘুষখোরের সাথে, সাদাবাজের মিল হয় সাদাবাজের সাথে, জেনাখোরের মিল হয় জেনাখোরের সাথে, আর নামাজওয়ালার মিল হয় নামাজওয়ালার সাথে, ইমানদারের মিল হয় ইমানদারের সাথে, যাকাত দেনওয়ালার মিল হয় যাকাত দেনওয়ালার সাথে। ও বাংলাদেশের মুসলমান, এই জন্য আমরা বলে থাকি, আপনি যদি 5 জন চোরের সাথে মেশেন 6 নাম্বার চোর আপনিই হবেন। লিখে রাখেন, আপনি যদি 5 জন ডাকাতের সাথে মেশেন 6 নাম্বার ডাকাত আপনিই হবেন। আপনি যদি 5 জন লুচ্চার সাথে মেশেন 6 নাম্বার লুচ্চা আপনার হওয়ার সম্ভাবনা বেশি। পক্ষান্তরে কোনো মানুষ যদি 5 জন নামাজওয়ালার সাথে মেশে, নামাজির সাথে মেশে,
ওই 6 নাম্বার নামাজওয়ালা উনি হয়ে যাবে। আল্লাহর কোরআন হলো সম্মানিত কোরআন। এই কোরআনের সাথে যারা থাকবে এই কোরআন তাদের সম্মানিত করবে। দুনিয়ার ময়দানে তাদের সম্মান বাড়ায় দিবে কেমন করে? আমার দিকে তাকান, আমার নামে সাইফুদ্দিন নামে উল্লাপাড়ায় সাইফুদ্দিনের অভাব নাই, কিন্তু সব সাইফুদ্দিনকে আপনার এই চেয়ারে বসান নাই। আমার মতো নগণ্য, আমার মতো একজন আপনার নগণ্য ক্ষুদ্র মানুষকে এই একটা দামি চেয়ারে বসাইছেন, নাম সাইফুদ্দিন, ভিতরে শুধু কোরআনের কিছু অংশ আছে। এই জন্য সাইফুদ্দিনের ভিতর থেকে এই মজ্জেমের বেটা সাইফুদ্দিন দামি চেয়ার পেয়েছে, ঠিক কিনা? এইটা আমার ক্ষমতা না, আমার পাওয়ার না, আমার মর্যাদা না, কোরআনের মর্যাদা। আল্লাহু আকবার। আমার মাওলানা জাহিদুল ভাই বসে আছেন। জাহিদ ভাই এই যে ইমামের মুসল্লায় দাঁড়ান, ওনার ক্ষমতায়, ওনার মর্যাদায় না কোরআনের মর্যাদায়? ওনার নামে অনেক নামী মানুষ আছে, কিন্তু ওনার ভিতরে যেমন কোরআন আছে আর একজন জাহিদের ভিতরে কোরআন নাই। এই জন্য ইমামের মুসল্লায় দাঁড়াতে পারে না। আমার ভাইয়েরা, কোরআন শুধু সমাজেই সম্মানিত করে না, কোরআনুল কারীম কবরের মধ্যেও সম্মানিত করবে, আখিরাতের ময়দানে সম্মানিত করবে, মিজানের পাল্লায় সম্মানিত করবে, আপনার পুলসিরাতের গেটে সম্মানিত করে ওই মানুষগুলোকে জান্নাতে পৌঁছায়া দেবে। কবরে যাওয়ার পরে কোরআনকে ভালোবাসার মানুষগুলো ধরেন জেনে না জেনে কিছু গুনাহ তার আমলে হয়েছে। ইন্তেকালের পরে ওই মানুষটাকে যখন কবরের ভিতরে নামিয়ে দেওয়া হবে, আযাব বাজেট হয়ে গেছে, আসমানের ফয়সালা, আযাবের ফেরেশতা চলে আসবে। কিন্তু এই মানুষটা তো কোরআনকে বড় মহাব্বত করত, ভালোবাসতো, বসে বসে পড়তো, কোরআনের আমল করত। ওই কবরের মধ্যে ওই কবরবাসীর কবরের মধ্যে কোরআনটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা ঢুকতে চাইবে, উপর থেকে কোরআন সাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। ডান থেকে ঢুকতে চায়, কোরআন দেওয়াল হয়ে যায়। বাম দিকে আযাবের ফেরেশতা ঢুকতে চায়, কোরআন দেওয়াল হয়ে বাধা দিবে। মাথার কাছ থেকে ঢুকতে যাবে, আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না, কোরআন বাধা দিবে। পায়ের কাছ থেকে ঢুকতে চায়, কোরআন বাধা দেয়। এক পর্যায়ে আযাবের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার বান্দার আযাবের জন্য পাঠাও, কিন্তু এই তোমার ওই বান্দা বান্দির কবরের মধ্যে তোমার কোরআন দাঁড়ায় গেছে, আমাকে কোনো দিক দিয়ে ঢুকতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও কোরআন, বল হুয়া কুরআনুম মাজিদ। তুমি তো মহা সম্মানিত কোরআন, সুমহান কোরআন। ও কোরআন, তুমি আমার এই বান্দা বান্দের কবরের মধ্যে কি করো? কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দা বান্দি দুনিয়ার ময়দানে মানুষে বন্ধু বানাইছিল, এই বন্ধুগুলো কবরের মধ্যে না থেকে চলে গিয়েছে। তার ভাই নাই, তার বন্ধু নাই, তার মা নাই, তার খালা নাই, তার ফুফা নাই, তার নেতা নাই। এই কবরের মধ্যে দুনিয়ার সব আপনজন ভুলে চলে গেল, কিন্তু আমি কোরআন তার বন্ধু তার সঙ্গ ছেড়ে দিতে পারি নাই। আজকে কবরের মধ্যে দুনিয়ার কেউ না থাকলে কি হবে? আমি কোরআন তার বন্ধু হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে বলে। বন্ধু হিসেবে কোরআন চান কিনা? কিয়ামতের ময়দানে একমাত্র কিতাব কোরআন আল্লাহর সাথে কথোপকথন করবে। সুবহানাল্লাহ কোন? সম্মানিত ভাইয়ের, আল্লাহ তাআলা বলবেন, কোরআন এবার তোমার মনের কথাটা বলো তো দেখি। কোরআনুল কারীম ওই দিন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বন্ধুত্বের পরিচয় দিলে অনেক অপরাধ মাফ হয়ে যায়।
ঠিক কিনা? অনেক দোষ ক্ষমা হয়ে যায়। আজকে কবরের মধ্যে তোমার এই গোলামের কেউ নাই, কিন্তু আমি তো কোরআন্তর বন্ধু হয়ে গেলাম। আল্লাহ, যদি আমি তোমার কিতাব হই, যদি আমি সম্মানিত হই, আমার সম্মানে আমার বন্ধুটারে কি মাফ করে দেওয়া যায় না? আরো জোরে বলেন। ওই দিন আসমানি ঘোষণা থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ কোরআন যাও যাও, কেবলমাত্র তোমার মর্যাদার কারণে, তোমার পরিচিত বান্দা হওয়ার কারণে জীবনের জাগনা ছিল মাফ করে দিলাম, তোমার বন্ধুত্বের খাতিরে কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায় দিলাম। তাহলে কোরআনের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনওয়ালাদের সাথে সুসম্পর্ক করার দরকার আছে না নাই? আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? কোরআনের হাফেজদেরকে আদর করবার দরকার আছে না নাই? এই আমল করবে যারা দুনিয়ার থেকে জান্নাতি হবে তারা, এই কাজগুলো করবে যারা মর্যাদাবান হবে তারা। এমন একটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দান করলেন। 22 নম্বর সূরার নাম সূরা আল হজ। নাম কি? সূরা হজের 77 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে একটু মিলাবেন, কয় নম্বর আয়াত? 7, 10, 7, 77। কত? কথাটা কার? আরো আসতে বলে। আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে? আছে কি? বারে বারে সুপরিচিত একটি আয়াত আপনি কোরআনে পড়েন, সূরা বাকারার 2 নম্বর আয়াত। আপনারাও অনেকে এইটা বারে বারে তেলাওয়াত করেন। আয়াতটা তো সকলেরই মুখস্থ, কিন্তু অনেকেই অর্থটা জানি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুপরিচিত একটি আয়াত, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ ভুল সংশয় নাই। এমন একটা কিতাব, এই কিতাবের 22 নম্বর সূরার 77 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খুব লক্ষ্য করেন, রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদের ডাক দেন নাই, কিন্তু সমস্ত মানুষদেরই বানিয়েছেন কে? আসতে বলেন কে? অন্য কেউ কি বানাইছে নাকি? কে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, আমি ঠনঠনা মাটির থেকে মানুষ বানাইছি। কথাটা কার? খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে ঠনঠনা মাটি থেকে সৃষ্টি করেছি। ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর জিন জাতিদের বানানো হয়েছে আগুনের মারিচ থেকে। মারিচ বোঝেন? আগুনের মারিচ কোনটা? আগুন যখন জানান আপনারা, তাবারক রান্না হয়েছে আজকে? হয়েছে? তাবারক রান্না করেছেন আজকেও যারা হেসেলে লাকড়ি দিয়েছেন, খড়ি দিয়েছেন, ওই খড়ির থেকে আগুনটা উৎপন্ন হয়। আবার কিছু দূর আসার পরে আগুনের উপরে ধোঁয়া ধোঁয়া কালো কালো হয়। এইটা নিচের থেকে কিছু বাদ দিলেন, উপর থেকে কিছু বাদ দিলেন, মাঝখানে টকটকা আগুন যেটা, এইটাকেই বলা হয় মারিচ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদের ঠনঠনা মাটি থেকে বানানো হলো।
আর জিনদেরকে নির্ভেজাল নিষ্কলুষ আগুন থেকে আল্লাহ তাআলা বানালেন। তাহলে যিনি মানুষ বানিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালেন। সবাই আমরা মানুষ, ঈমান আনি আর না আনি, ঠিক কিনা? আমরা যেমন মানুষ, হিন্দুরাও তেমনই মানুষ, বলতে হবে, কথা বলেন। খ্রিস্টান ভাইয়েরা তেমনই মানুষ, ইয়াহুদিরা তেমনই মানুষ, পত্তলিকরা তেমনই মানুষ, মূর্তি পূজারী তেমনি মানুষ। গারো বার্মা, আমাদের দেশে, আমাদের বিশ্ব ভূখণ্ডে বর্তমানে 250-র উপরে ধর্মের লোক আছে। ইসলাম মানেন আর না মানেন, আমাদের যেমন হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে, বলেন তো কেউ যদি কলেমা না পড়ে, তার এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে না নাই? সবাই একরকম, কিন্তু আল্লাহ তাআলা এখানে সকলকেই ডাক দেন নাই। আমানু এই একটা শব্দ দিয়ে আল্লাহ ছাঁটাই করলেন। কি করলেন? ছাঁটাই বোঝেন কি? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। ছাঁটাই আসতে বলে, আজকে মসজিদের প্রোগ্রাম না, রুকু নিয়ে কথা হওয়ার দরকার আছে না নাই? আমাদের মধ্যে রুকু আছে, মাজা সোজা হয় না, পিঠ সোজা হয় না, নামাজের ফরজি বাতিল হয়ে গেল। অথচ এই মানুষগুলো এখন ছুটতেছে শুধু মোনাজাত নিয়া, কথা কয় না। আমি আসতে না জোরে এইটা নিয়া, হাত নাভির নিচে নাও পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে রুকু করতে বলল, রুকুটা তো তোমার সঠিক হচ্ছে না, সঠিক হচ্ছে না। নবীজি ডাকতে বলেন, রে দুনিয়ার মুসলমান, রুকু করো আমি নবী যেমন করে রুকু করেছি। তুমি যখন পিঠটা সোজা করবা, বাটি ভর্তি পানি যদি তোমার পিঠের উপর রেখে দেওয়া যায়, ওই বাটি যেন বাটির পানিটা গড়ায় না পড়ে, পিঠটা এমন করে সমান্তরাল করতে হবে। নির্দেশনা দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ তুলে বলুন সাল্লাল্লাহু। এবার রুকু একা করবেন না, সবাই মিলে করবেন। এ বিধানটা কার? জোরে বলেন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। রব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? তাহলে রুকুকারীদের সাথে রুকু করা মানে আল্লাহ বুঝাইতেছেন জামাতে রুকু করো। কিসে রুকু করো? আরো আসতে বলেন। আল্লাহ বললেন মা'আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো জামাতে। কিন্তু আজকে এখন যদি বলি মসজিদের প্রোগ্রাম শুনতে এসেছেন, এমনি তো লোকের বড় অভাব, এরপরেও যারা এসেছেন যদি বলি ইশারের নামাজ কে কে পড়েন নাই, হাত দেখান তো। মান কি থাকবো? আসতে বলে, মান কসু হয়ে যাবে, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ ইমানদারদের লক্ষ্য করে বলছেন, ইমানদারেরা রুকু করো, রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকু করলে লাভ কি? রুকু করলে আল্লাহর লাভ নয়, লাভ হলো তুমি বান্দা তোমার। এই মাইক যিনি বানালেন, এই মাইক ওলা চিন্তা করছেন কেমন করে চলালে এই মাইক বেশি দিন টিকবে, ঠিক কিনা? এই লাইট যিনি বানালেন, লাইটওয়ালা চিন্তা করেছেন এমন একটা নিয়ম বানাবো যেন লাইটটা বেশি দিন লাস্টিং করে। তার মানে দুনিয়াতে যে যা বানাইছেন উনি সেইটাকে বেশি দিন লাস্টিং করবানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে সবাই সব কিছু বানাতে পারে, কিন্তু মানুষ কেউ বানায় না। মানুষ একজন বানায়, জোরে বলেন তিনি কে? لقد خلقنا الإنسان في أحسن تقويم
রব্বুল আলামিন বলেন, আমি অতি উত্তম করে মানুষ বানালাম। মানুষ বানানোর পরে কি কাজ করলে তুমি বেশি দিন লাস্টিং করবা, তুমি সুস্থ থাকবা, এইটা আমি আল্লাহ ভালো জানি রে বান্দা বান্দি। এই জন্য রুকুর ব্যবস্থাপনা করে দিলাম। সুবহানাল্লাহ। কে করলেন? আমাদের বানাইছেন কে? আমরা কোন কাজ করলে বেশি ভালো থাকবে এটা বেশি জানে কে? আর কোন জিনিস খাইলে অসুস্থ হব বেশি জানে কে? এই জন্য আল্লাহ কয় মদ খায়ও না, তুমি অসুস্থ হইবা। আজকে যারা মদ খোর ওদের ভিতরে সব নষ্ট হয়ে যায়, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি তুমি কেমনে ভালো থাকবা, এই জন্য রুকুর ব্যবস্থাপনা করলাম রে বান্দা। তোমার শরীরের সবচাইতে দামি জয়েন্টটা হলো মাজা। মাজা মাজা যদি বুঝে থাকেন কোনটা? দুনিয়ার আমার শরীরের সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ পার্ট হলো মাজা। যার মাজা পড়ে যায় সে ঘরে পড়ে যায় না? তাহলে এই মাজাটা সুস্থ রাখতে হবে। তো আল্লাহ কয় ওয়ারকাউ, রুকু করো। যদি নবীর নিয়মে রুকু করো, তোমার মাজায় যে দামি একটা বেয়ারিং দিছি, লিগামেন্ট দিছি, এইটা বেশি মুভ করবে, বেশি দিন তোমার মাজা শক্ত থাকবে, হাঁটাচলা করবা, আত্মীয় বাড়ি যাবা, হেঁটে বেড়াবা। সুবহানাল্লাহ। আর যদি রুকু না করো, অল্প বয়সে বেশি বয়সে যাইবা, কট করে আওয়াজ হবে, ওই হুইল চেয়ারে বসা লাগবে। কথা কি ক্লিয়ার? এই জন্য রুকু করলে লাভ আল্লাহর না আমার? এই কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রুকু করো, রুকু করো। ও মহিলারা, আপনারা যারা আলোচনা শুনতেছেন, আপনাদের ভিতরে রুকুর মধ্যে সমস্যা আছে। সঠিকভাবে যারা রুকু করবে, ছোট্ট বয়স থেকে 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে, এই মানুষগুলোর জীবন রিসার্চ করে দেখবেন, বয়স 70 প্লাস হলেও মাজার সমস্যা নাই। আর যেগুলো যুবককালে খালি তাইরে নাইরে নাই করছে, যখন দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, ইচ্ছে করলেও আর বোর্ড খেলতে পারে না, তাস খেলতে পারে না, বন্ধুর আড্ডায় যাই পারে না, তখন কয় যাই একটু মসজিদে। আনাবাদে এসে কেবল রুকু দিছে, বাঁশের গায়ে ঠুটলে যেরকম আওয়াজ হয়, কথা কয় না, ওইরকম একটা আওয়াজ হয়েছে। মাজা ধরে লিয়ে গেছে উল্লাপাড়া, ডাক্তারকে আপনার মাজার তো আর গেছে। বলে আর গেল কেমনে? কয় কোনোদিন বাঁকা হয় নাই, আজকে বাঁকা করছেন আর জয়েন্ট ছিঁড়িয়ে গেছে। কথা কয় না, ঠিক কিনা ক? এই জন্য রুকুটা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, বান্দারে শুধু রুকু করো না, ওয়াসজুদু, সেজদা করো, সেজদা করো, সেজদা করো। কার হুকুম? আল্লাহর হুকুম। মানে কি? জোরে বলেন। তাহলে সঠিকভাবে সেজদা করার দরকার আছে না নাই? আজকে অনেক মানুষ নামাজ পড়েই না, আবার যা পড়ে অনেক মুসল্লির সেজদা ঠিক হয় না। ভুল বললাম নাকি? কষ্ট পাচ্ছেন? আপনি আমি যদি সেজদায় যাই, প্রথমে যাবে 2 হাত নাকি? এটাও ঠিক, এটা ভুল। প্রথমে যাবে 2 হাঁটু, তারপরে যাবে হাত। আমি বললাম হাত, কয় ঠিক, মানে হুজুর যা বলবে সব ঠিক। এই জন্য তো ওয়াজ করে গেল বক্তারা, ভাই ওয়াজে লোকমা নাই। কত বক্তা আজকে যদি জাহিদ ভাই নামাজে ভুল করে, লোকমা দেন না? আল্লাহু আকবার, মানে হুজুর বুঝছে ভুল হয়েছে, কিন্তু ওয়াজে কি নাই। এই জন্য সুসার কোনো মতো হইলে হয়, কথা কয় না। কইলে হুজুর কাপায়েন, জমায়েন, কেরে বক্তারা কি ভূমিকম্প না দই? আবার কয় কুপায়েন, এরা কি কোদাল? এই কইলে কোপাই নিয়ে বক্তা আনছি। কেমন কোপাই? কয় আরে মুখে দাঁড় রে। ওয়াজে কি নাই? লোকমা নাই। ভুল বললেও ঠিক, ঠিক বললেও ঠিক। অতএব আল্লাহ আমাদের এই জাতিকে বুঝদান করুক, আমিন কন। প্রথমে যাবে 2 হাঁটু, যাবে কি? কিন্তু আমরা অনেকেই আগে হাত দেই, তারপরে হাঁটু দেই। আবার ওঠার সময় উঠবে তো আগে হাত, কিন্তু আগে তুলি হাঁটু, তারপরে তুলি হাত। আছে না নাই? আছে না নাই? আসামি ধরাই দিয়ে যাচ্ছি। সেজদা করলে লাভ কি? লাভ আল্লাহর না আপনার? বলেন।
আল্লাহ তো বলে বান্দারে আমি পরীক্ষা করবার জন্য তোমাদের নামাজ দিলাম, তবে এই নামাজ আদায় করলে আমি রব আমার লাভ নয়, তুমি বান্দা বান্দি তোমারই লাভ। কারণ আমি আল্লাহ যত্ন করে তোমাদের বানাইছি, আদর করে বানাইছি। এ বান্দা বান্দি, মায়ের রেহেমের ভিতরে ফেরেশতাগুলো মানুষের হাত বানালো, পা বানালো, বডিটা বানালো, কিন্তু এই ফেরেশতা দিয়ে বানাই নাই। আমি আল্লাহ বলেছি খবরদার আমার এই বান্দা বান্দির মুখমণ্ডল তোমরা বানাইবা না। আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা আমার বান্দা বান্দির মুখমণ্ডল বানাইব। এ ফেরেশতারা, এই মুখমণ্ডলের ভিতরে দামি দুইটা ঠোঁট আমি আল্লাহ লাগায় দেব। জানো দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে এই বান্দা বান্দিগুলো যখন বালেগ হয়ে যাবে, এই দামি ঠোঁট দিয়ে আমি আল্লাহ 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 বলে ডাক দিবে। আমি রব আমার তাসবিহ গাইবে, নামাজের মধ্যে সূরা কিরায়াত করবে, আমি আল্লাহ আমার কিতাব কোরআনুল কারীম পড়বে। এ ফেরেশতারা, দুনিয়ার জমিনে মায়ের গর্ভের ভিতরে তোমরা সব অঙ্গ বানাও, আমার বান্দা বান্দির চেহারা আমি আল্লাহ বানাবো। আল্লাহ চেহারা মোবারক বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা সম্মান দিয়ে দিলেন। এই দামি ফেজ আল্লাহ বানালেন, কিন্তু দেখেন এই দামি ফেজটা দুনিয়ার কারো সামনে নত করি না, বাবার সামনেও করি না, মায়ের সামনেও করি না, নেতার সামনেও করি না, ঠিক কিনা? যারা করবে ওরা মুশরিক হয়ে কবরে যাবে, সোজা কথা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই দামি মাথা দুনিয়ার কারোর সামনে নত হলো না, কিন্তু মসজিদের মধ্যে কেউ তো নাই, পুলিশ নাই, র্যাব নাই, কোনো বিচারক নাই, কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, মানুষগুলো কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া বলেন তো একই সাথে সিজদার মধ্যে চলে যায় কিনা? যেই দামি মাথাটা দুনিয়ার কারোর সামনে নত করল না, যেই দামি মাথাটা দুনিয়ার কোন শক্তির সামনে আপোষ না করে এই দামি মাথাটা সমুন্নত রাখলো, মসজিদের মধ্যে আল্লাহর হুকুম পালন করতে যায় আমরা যখন সিজদার মধ্যে আমাদের দামি কপালটা সিজদার মধ্যে লাগায় দেই, আমার আল্লাহ এত খুশি হয়ে যান। আল্লাহ তাআলা ডাক দে বলে, এ ফেরেশতারা নামগুলো লিখে রাখ, এই দামি মাথাওয়ালাদের আমি জান্নাতওয়ালা বানায় দেব। আরো জোরে বলেন না? সিজদা করার দরকার আছে না নাই? সেজদা করলে শুধু সওয়াব হয় না, লাভও হয়। রুকুর যেমন লাভ বললাম, সেজদার লাভটাও বলি, তাহলে বলতে বুঝতে সুবিধা হইব, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেক কালো মানুষ আছে না নাই? বানিয়েছেন কে? আল্লাহ। এই কালো মানুষগুলোও বলেন তো নিয়মিত নামাজ আদায় করলে তার চেহারার মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আসে কিনা? কিন্তু দলা মানুষ দীর্ঘদিন নামাজ না পড়তে পড়তে যখন তার সময় পার হয়, ভাটি বেলায় যৌবন যখন ফুরায় যায়, ওই ফর্সা মানুষের চল চোপড়া ভেঙে গেছে দেখে মনে হয় আদুবাই। কথা কয় না। নামাজ পড়লে কালা মানুষ ফর্সা ফর্সা লাগে, নামাজ না পইরা ফর্সা মানুষও অনেক সময় বেডিলে বেসাইজে হয়। কারণটা আছে না নাই? সব তো আপনি পাবেন। মেডিকেল সায়েন্স বলছে মানুষের এই ত্বকের মুখের চামড়ার সাথেই সরু থেকে সূক্ষ্মতর কিছু রগ আছে। মানুষ যখন সিজদার মধ্যে চলে যায়, ওই রগের মধ্যে রক্ত চলাচল বেড়ে যায়। যেই মানুষটা সিজদার মধ্যে যত টাইম বেশি কাটাবে, ওই মানুষের চেহারার উজ্জ্বলতা ততই বেড়ে যাবে। এই জন্য আম্বিয়া আলাইহিস সালামগুলো বেশি বেশি সিজদা করতেন। নূরানি চেহারার মালিক যিনি বানিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। এ যুবতী বোনেরা, যুবক ভাইয়েরা, যারা নিজের চেহারাটারে দামি বানাতে চাও, সেভ না কইরা
দাড়িটা রেখে দাও আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করো। 40 দিন এখন একটা ছবি উঠে রাখো, 40 দিন পরে একটা উঠবা। নিজের চোখে যদি তফাৎ ধরতে না পারো, জীবনে কোনোদিন ওয়াজ করবো না, ওয়াজ ছেড়ে দিব। আজকে নামাজ ধরবে, একটা ছবি উঠে রাখবে। আমি বলে গেলাম আজ থেকে দাড়িতে খুর লাগাবা না, দাড়িটা রেখে দিবা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। 40 দিন পরে তোমার চেহারা শুরু ঘষা লাগবে না, এমনি মাধুর্যতা বেড়ে যাবে। তার বাস্তব একটি প্রমাণ দেই। আমি কোনো ধর্মকে ছোট করার জন্য বলছি না, কারণ লাকুম দীনুকুম, কার কথা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার যার দিনী ব্যবস্থা ধর্ম তার জন্য স্বাধীন করে দিয়েছেন। আমি বলা বোঝানোর জন্য বলছি, আমাদের এলাকায় হিন্দু ভাইয়েরা ভাই বোনেরা আছে না নাই? যৌবনকালে তাদের চেহারা ভালো না খারাপ থাকে? খুব ভালো থাকে। কিছু কিছু হিন্দুকে দেখলে তো মানুষ তাকায় থাকে, আয় রে চেহারা। কিন্তু এই মানুষগুলো যখন যেই 50 পার হয়, কেমন দেখা যায়? কথা বলে না, দেখতে একটু। কিন্তু একটা মুসলমান 70 বছর বয়স, 80 বছর বয়স, এই যে বসে আছে বাবাজি, দেখেন তো চেহারার এই 8টা নষ্ট হয়েছে হয় নাই? কারণ একটাই, বেশি সেজদাকারী। সুবহানাল্লাহ বলেন, আর একবার বলেন, আর একবার বলেন সুবহানাল্লাহ। যারা চেহারা ধরে রাখতে চাও, যারা যৌবন ধরে রাখতে চাও, হারবাল খায়া যৌবন ফিরবে না, নামাজ আসলে যৌবন ফেরে। ফজরের বেলায় হোতায় থাকবে আর খালি হারবাল খাইবে, আছে না নাই? ঠাকনুর নিচে কাপড় পরবে আর খালি হারবাল খাইবে। আল্লাহ কয় ঠাকনুর নিচে যারা কাপড় পরে ওদের যৌবন নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তুমি তো দামি জিনিস আমি আল্লাহ বানাইছি, তোর ভিতরে পুরুষত্ব দিয়েছি, এইটা নষ্ট যেন না হয় আমি আল্লাহ বিধান দিয়েছি। যারা ঠাকনুর নিচে কাপড় পরে, আমার আল্লাহ কয় কিয়ামতের দিন আমি তার সাথে কথাই বলবো না। তার মানে হলো আল্লাহ বুঝাইতেছে, তুমি ঠাকনুর উপরে কাপড় তোলো, এইটা আল্লাহর লাভ না, এটা তোমার লাভ। তুমি স্বর্ণ ইউজ করলে তোমার পুরুষত্ব কমে যাবে। আল্লাহ কয় স্বর্ণ বেশি বেশি ব্যবহার করিও না, ওটা মহিলাদের কাজ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইসলামী শরিয়া বিধান হলো মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ করেছেন। এ ভাই, গোস্ত তো ছাগল কাটলেও গোস্ত বের হয়, শুয়ার কাটলেও গোস্ত বের হয়, ঠিক না? তা আল্লাহ ওইটা হারাম করলেন আর ছাগলটা হালাল করলেন কেন? মেডিকেল বলছে শুয়ারের গোস্তের ভিতরে হাই প্রোটিন, যেটা তোমার হার্টের জন্য ক্ষতিকর, ফুসফুসের জন্য ক্ষতিকর, বাল্বের জন্য ক্ষতিকর। এক কথায় মানব দেহের জন্য যা ক্ষতিকর আল্লাহ তাই হারাম করেছেন। তো ওইটা কাটলে তো গোস্তই বের হয়, তাই না? অথচ যেইটা হারাম ওইটা পাই আমরা আরাম। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা আদেশ করলেন রুকু করবার জন্য। রুকু করব তো, তাহলে আমাদের মাজা ভালো থাকবে। আল্লাহ বললেন উসজুদু, রুকুর পরে সেজদা করো। ও বান্দা বান্দি, জানো নাকি এই যে মিরাজের রাত চলে গেল, গেছে না 26 তারিখ, মিরাজের রাত দিয়েছে আল্লাহ তাআলা, তার বন্ধুকে নিলেন তার কাছে। সুবহানাল্লাহ। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়ো সবাই। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু, সেই খুশিতে পড়া যাবেন। একটু সল্লিওয়ালা পড়লে লাভ আছে না নাই? সেই খুশিতে পড়ো সবাই
नबी के विश्राम है पाया जिब्राइल था के दहराया नबी के विश्राम है पाया नबी के विश्राम है पाया जिब्राइल था के दहराया ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা ডাক দিতে সাহস না পেয়ে জিহ্বা কদম তলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পড়ো সবাই আল্লাহু আকবার বলবেন না সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল বলে ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিব্রাইল বলে ডাকিয়া সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লাল্লাহু সেই খুশিতে পড়ো সবাই আমি মিরাজের ঘটনা বলবো না গজল বইলে বুঝাইলাম মিরাজ কিভাবে হয়েছে উম্মেহানির ঘরে আসলেন নবীকে অনুমতি পাবেন জিব্রাইল দাঁড়ায় রাখলেন এরপরে ডাক না দিয়ে নিজের জিহ্বা দিয়ে নবীর পায়ে একটু সুরসুরি দিলেন নবীর ঘুম ভাঙলো এরপরে তাকে নিয়ে মসজিদে আকসায় গেলেন ইমামতি করলেন রফরফে উঠলেন রফরফ মানে উপর দিকে যাওয়া সুবহানাল্লাহ এবার উপরের দিকে চলে গেলেন যাওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যে জিব্রাইল কয় নবী গো আর যেতে পারো সেজদার কথা বুঝাইতেছি সেজদা এত দামি কেন সেজদাটা এত দামি কেন জিবরাইল আমিন ডাক দেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রেস্ট্রিকশন দিয়েছে একটা বর্ডার দিয়েছে আর একটা কদম যদি অগ্রসর হই আমার 600 নূরের ডানার সঙ্গে সঙ্গে ঝলসে পড়ে যাবে আর যেতে পারবো না আপনি রইলেন আর আপনার রব রইল জিবরাইল আমিন চলে আসলেন নবীজি একটু ভয় পেলেন ভয় পাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন নবী ভয় পাবেন না আল্লাহর আরশে আজিমে গিয়ে নবীজি জুতা মোবারক খুলবেন আল্লাহ তাআলা ডাক দেয় কয় নবী রে মুসা আলাইহিস সালামকে আমি তুর পাহাড়ে উঠবার সময় ডাক দিয়ে বলেছিলাম হে মুসা তুর সিনাই পর্বত তুর পাহাড় বড় পবিত্র এখানে উঠতে গেলে পায়ের জুতাটা খোলো কিন্তু আমার আরশে আজিম ধন্য হবে আজ তোমার জুতার ধুলার কারণে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আউয়ালিন আল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে গেছেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাবিব আপনারে হাবিবুল্লাহ বানাইছি দুনিয়ার জমিনে কাউরে হাবিবুল্লাহ বানাই নাই ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলাম মূসারে কালিমুল্লাহ বানাইলাম ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানাইলাম তবে আপনাকে আমি আল্লাহ আদর করে হাবিবুল্লাহ বানাইলাম হাবিব মানে বন্ধু কেমন বন্ধু তোমরা জানো না রে বিশ্ববাসী খলিল মানে বন্ধু সদিক মানেও বন্ধু খলিল মানে সেই বন্ধু যেই বন্ধু তার বন্ধুর জন্য পাগল হয় আপনার সদিক মানে সেই বন্ধু যেই বন্ধু নিজে তার বন্ধুর জন্য পাগল হয় আর হাবিব হলো সেই বন্ধু যেই বন্ধুর জন্য আরেক বন্ধু পাগল হয় আল্লাহ তাআলা ডাক দেন হাবিব ইব্রাহিমকে খলিল বানাইলাম বন্ধু কিন্তু ওই বন্ধু আমার প্রেমে পাগল এই জন্য ইব্রাহিম খলিল আর আপনি হাবিব আমার বন্ধু তবে আপনার চাইতে আমি আল্লাহ আপনার প্রেমে পাগল এই জন্য হাবিবুল্লাহ বানাইলাম বন্ধু
দুনিয়ার জমিন থেকে পৃথিবীর শ্রেষ্ঠ কলদাইরা ফেরেশতাদের লিডার জিবরাইলকে পাঠাইয়া আপনার দুনিয়ার জমিন থেকে তুলে আনলাম, বোরাকে আনলাম, এরপরে রফরফে আনলাম, আমার বাড়ি দেখাইলাম, আর শাজিমে আপনার জুতা পরাইয়া তুললাম। হাবিব বলেন না, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে তো কিছু নিয়ে যায়। সুবহানাল্লাহ। ও বন্ধু, দুনিয়ার বন্ধু বন্ধুর বাড়িতে কিছু নিয়ে যায়, আপনার দুনিয়ার থেকে আনলাম, আমার বাড়িতে আপনি বন্ধু কি নিয়ে এসেছেন? আমার নবীজি কাল্লা, আপনি দুনিয়ার কিছু খান না, দুনিয়ার কিছু আপনার সাথে তো স্যুট করে না, কি আনবো? আমি নবী এনেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত-তাহিয়াতু নাজিল হয়ে গেল, নবীজি ডাকতে বলেন, ও রব, দুনিয়ার কিছুই আপনার জন্য আনি নাই, কারণ দুনিয়ার কোনো জিনিস আপনি নেবেন না। আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহর জন্য সব বরত্ব মহত্ব প্রশংসা আপনার জন্য নিয়ে এসেছি। আমার নবী রবের প্রশংসা আদায় করে দিলেন। আমার আল্লাহ কয়, বন্ধু রে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটুকু আমার আল্লাহ বললেন, সুবহানাল্লাহ। অতএব আত্তাহিয়াতু যারা পড়েন, এই আত্তাহিয়াতুর সঠিক করিয়েন। এটা যেমন তেমন কথা না, এটা আল্লাহ এবং নবীর কথা। ধরে বলেন না। আল্লাহ যখন বললেন, নবী আপনি যেহেতু এসে এনেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী, আপনার উপরে আমি রব, আমি আল্লাহ সালাম প্রেরণ করলাম, শান্তি প্রেরণ করলাম। নবীজি ডাক দেওয়ানে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও রব, আমি একা শান্তি নিতে চাই না, দুনিয়া থেকে এসেছি, এই জন্য উম্মতদের ভুলে যাই নাই। আরো জোরে, আরো জোরে। দুনিয়ার নেতাগুলো এক তলার থেকে 10 তলায় উঠলে নিচের তলার কথা ভুলে যায়। এমনি আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেন নাই, দুনিয়ার থেকে আল্লাহর আরশে আজমে গিয়েও তোমার আমার কথা নবী বলেন নাই। নবীজি ডাকতে বলেন, ও মালিক, একা আপনার সালাম আমি নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মতের মধ্যে যারা সলিহিন নেককার হবে রে, ও আল্লাহ বলেন না, আপনার এই সালাম তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে কিনা। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও নবী, আমি রব যেহেতু আপনারে বেশি মহাব্বত করি, আর আপনি যেটাতে খুশি আমি রব সেটাতে খুশি। আপনি যেহেতু চান আমার এই বরকতের সালাম আপনার উম্মতদের সলিহিনদের মাঝে আমি আল্লাহ সমানভাবে বন্টন করে দিলাম। আল্লাহর সাথে কথা হইতাছে, নবীজি বলতেছেন, আল্লাহ শোনে। আল্লাহ বলে, নবীজি শোনেন। সমস্ত ফেরেশতাগুলো জমায়েত হয়ে গেছে, সমস্ত আসমানের ফেরেশতাগুলো এক জায়গায়, আল্লাহর সাথে নবীর কথা হইতাছে। এতটুকু হওয়ার পর ফেরেশতাগুলো উচ্চ বাক্যে বলল, উচ্চ আওয়াজে বলল, আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। গেল কি আত্তাহিয়াতু। তাহলে প্রথম অংশ নবীজি, এর পরের অংশ আল্লাহর। আবার বললেন নবী, এরপরে বললেন ফেরেশতারা। 4টা ভাগে আত্তাহিয়াতু নাজিল হলো। সুবহানাল্লাহ। এই আত্তাহিয়াতু যে পড়েন সেজদার পরে না, কথা কয় সেজদার পরে তো না, সেজদার আগেই পড়ে নেন। সেজদার পর আত্তাহিয়াতু পড়েন।
নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিলেন, আত্তাহিয়াতু নাজিল হয়ে গেল, নবী চলে আসবেন। আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, হাবিবুল্লাহ, মুসা নবীর আবদার শুনি নাই, শুধু তাজাল্লি দিয়েছিলাম, মুসা পয়গম্বর জ্ঞান হয়ে গিয়েছিল, আপনাকে আমার বাড়িতে এনে দিদার দিলাম হাবিব। আসমান থেকে আমার আরশ আজিম থেকে আবার জিবরাইলকে দিয়া পাঠাইব দুনিয়ায়, নবীরে জানতে চাই আমার বাড়ির থেকে খুশি হয়ে যান নাকি আপনি দুঃখ নিয়ে যান। আমার নবী ডাক দেয় কয়, আল্লাহ, যা দেখেছি খুশি, যা পেয়েছি খুশি, তবে একটাই আফসোস, আমার উম্মত এই মর্যাদা পাবে না। আরো আসতে কোন নবী পাইলা, অথচ সেই নবীর সুন্নতদারির মধ্যে খুর লাগাও। যেই নবী তোমার কথা আর সাজিমে বলেন নাই, ওই নবী স্পন নিয়ে বিয়ে করান নাই, পণ দিয়ে বিয়ে করাইছেন, অথচ সেই নবীর উম্মত দাবি করে ছেলে বিয়ে দিয়াও ফোন নিয়া। কিয়ামতের ময়দানে নবী যদি ডাক দেখায়, এ উম্মত তোদের কথা আমি নবী আরশে গিয়ে বললাম না, কেমন করে দাড়ি চাচলা, কেমন করে সুন্নতের কবর দিলা, এ বড় বাংলাদেশের মুসলমানেরা, ওই দিন কি আমরা আর নবীর কাছে মুখ দেখাইতে পারবো নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দেয় কয়, হাবিব বুঝেছি, উম্মতের কথা আপনার বড় মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। ও নবী জান, আপনি যেটাই খুশি, আমি আল্লাহ সেইটাই খুশি। আপনার উম্মতদের বলে দিয়েন, আপনার উম্মত যখন সেজদার ভিতরে যাবে, আপনি আমার বাড়িতে এসে যতটা নিকটে এসেছেন, ওই বান্দা বান্দিও আমি রব আমার ততই নিকটে চলে আসবে। কিন্তু সেজদা কি আছে? সেজদা তো এখন মোরগ ঠোকায় না, কথা কয়। যেই সেজদায় গেলে আল্লাহর কাছে যাওয়া যায়, সেই সেজদায় আজকে সময় দেই না। কুলা বাইরে না সেজদা, বোঝেন? কুলা বাইরে না, এইটা হইলো মহিলাদের সেজদা, ওঠে আর নামে, ওঠে আর নামে, কথা কয় না। আর আমরা করি মোরগ ঠোকাই না, কুকুরু, আবার কথা কয়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? মোরগকে খাইতে দিছেন, কোনোদিন তো খাইতে দেন না। মোরগ চিন্তা করতেছে, কিরে বাইরে আইসে আর আমাকে খাইতে দিল, মনের পেলাম তো বালা না। এই জন্য ঠোক ঠিকই দেয়, খালি কয় কুকুরুকু, মানে আশেপাশে পলো আছে নাকি, কথা কন না কেন? আর আমাদের সেজদার সাইজ ঠিক ওই রকম হয়েছে, সেজদা দেয় কি না দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার তো এমনও মুসল্লি আছে সোজা হয় না, আবার দেয়, অথচ দুই সেজদার মাঝে আপনার সোজা হয়ে বসাটা অজীব। একবার অজীব তরক হলে সাহু সেজদা দিতে হয়, দুইবার যদি একই কাজ করেন, নামাজ বয়াকার তয়রসি আল্লাহ। কি কি আবার বলেন কি? তো এই বাতিল যদি নামাজ হয়, আপনি মোনাজাত করলেই কি, না করলেই কি, আমি নাস্তা বললেই কি, জোরে বললেই কি, আপনার হাতটা নিচে বাজলেই কি আর বুকে বাজলেই কি, নামাজই তো বাতিল হইতেছে। অতএব আসল ঘরে মাসুল নাই, ডেকির ঘরে সাদোয়া, ফরজের খবর নাই, সুন্নতার মুস্তাবলি বাড়াবাড়ি আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজদার কথা বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রে পৃথিবীর মানুষ শুনে নাও, আমার ভাগে একদিন নবী পড়লেন, নবীজি আমার ঘরে থাকলেন। গভীর রাত্রিতে আমি আয়েশা দেখি নবীজি তার বিছানার মধ্যে নাই। কে নাই? নবীজি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম, নবীজিকে খোঁজবার জন্য উঠে পড়লাম। আমি আয়েশা তাকায় দেখি, রে গভীর রাত্রিতে আমার নবী সেজদার মধ্যে পড়ে আছে। নবীর জীবনে গুনাহ ছিল? কথা বলে না। নবী পাপী ছিলেন নাকি? নাউজুবিল্লাহ। নবীর এতটুকু গুনাহ ছিল না, ঠিক কিনা? আম্মা জান ডাক দেওয়ালেন, পৃথিবীর মানুষ,
দীর্ঘ সময় পর্যন্ত আমি বসে থেকে রইলাম, নবীজি নড়েন না চড়েন না। আমি আয়েশা টেনশনে পড়ে গেলাম, আমার রব ঘুমের মধ্যে নবীজিকে নিয়ে গেলেন নাকি। কিছু সময় পর দেখি নবীজি মাথা মোবারক উঠিয়েছে, সালাম হয়ে গেল। আমি আয়েশা গভীর রাত্রিতে ডাক দিয়ে বললাম, পয়গম্বর আপনার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, আপনি মাসুম, এরপরে এত দীর্ঘ সেজদা কেন দেন? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, আমি কি আমার রবের শুকুর গুজার বান্দা হব না? তার মানে নবী বুঝাইলেন সেজদা দিলে আল্লাহর শুকুরকারী বান্দা হওয়া যায়। আর আমাদের সেজদার সাইজ কি? ডিজিটাল কথা কয় না, অটো গিয়ার আছে না নাই? আজ থেকে সেজদা সঠিকভাবে করব কারা, তারা একটু হাত দেখাবো, লিল্লাহে তাকবীর। টান টান হাত না বাই কনা আমি। এর ভিতরে তো অনেকে আবার শুকুরে নামাজও আছে। খালি শুকুরবারে যা দিয়ে না, প্রতি ওক্তেই দিয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেব। রুকু চলে গেল, সেজদা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উবুদু রাব্বাকুম, ও বান্দা রুকু করো, সেজদা করো এবং তোমাদের রবের গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। ইবাদত করতে হবে, কথাটা একজনের, তিনি কে? আল্লাহ তো আমাদের ইবাদতের জন্যই বানাইছেন নাকি? দলিল আছে না নাই? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, জিন আর ইনসানকে আমি আল্লাহ বিল্ডিং করবার জন্য বানাই নাই, আমি আল্লাহ ব্যাংক ব্যালেন্স করবার জন্য বানাই নাই। হ্যাঁ, দুনিয়ায় চলতে হলে অর্থ লাগবে, তবে ইবাদতের উপরে অর্থকে প্রাধান্য দেওয়া যাবে না। ইবাদতের জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। এবার ইবাদত বলতে কি বোঝেন? শুধু নামাজ, শুধু হজ, শুধু যাকাত, শুধু রোজা না? এটা তো করতে হবে। মোস্ট পাওয়ারফুল ইবাদত এগুলো, সবচেয়ে শক্তিশালী আমল এগুলো। কিন্তু এর পাশাপাশি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে, এই বস্তুটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য উঠায়া ফেলে দেন, এটাও সওয়াবের কাজ, আমলের কাজ। কিন্তু এটা আমরা করি না। আরো কথা যদি বাজারে হয়, আইসেলা বাড়ি রাস্তা আটকা দে, তুই যাইস কোন দিয়ে দেখবো না, কথা কয় না? আছে না নাই? রাস্তা বন্ধ করার লোক আছে না নাই? নামাজ পড়লে আপনি দোকানদার দোকানের মধ্যে বসে আছেন, একটা পণ্যের ডেট ফেল হয়ে গেছে, আপনি জানেন এই পণ্যটার ভালো নাই, নুডলস, এই নুডলসটা ছেলে খালে অসুস্থ হতে পারে, কিন্তু আপনি দোকানদার লাভের আশা করে ভেজাল জিনিসের উপরে ভেজাল লাগাইয়া বিক্রি করেন। কথা কয় না? ভুল বললা? কিন্তু যদি আপনি ওইটা না করেন, যদি বলে দেন ভাই এই পণ্যটা ভেজাল আছে, আপনি নিয়েন না, আপনি ইচ্ছা করলে ড্যামারেজ দিতে পারবেন, কিন্তু আপনি ভুল মিথ্যা কথা বলে যদি বেছেন, এটা গুনার কাজ। আর সঠিক কথা বলে যদি ওইটা না করেন, এটা তাকওয়ার কাজ, আমলের কাজ। সুবহানাল্লাহ। রাত্রেবেলায় খেওয়া জাল খাওয়াইতে, এখন তো আর খেওয়া জাল নাই, কারেন্ট বিত্তে আইসে সব জালের একবারে, ঠিক না? কারেন্ট বিত্ত অন্যের পুকুরের মধ্যে হাদাইয়া দিতেছেন, আছে না? এমন তো সুবিধা আছে, ডেল যে ফালা দিলেই কাজ হয়, আছে না নাই? এই যে চ্যাংড়া দেবে ঢেল যে দিলেন, ওই জায়গায় যদি আপনি আল্লাহর ভয় করে ওই জালটা না দেন, এই যে আল্লাহর ভয়টা করলেন, এটাও আমল, এটাও সওয়াবের কাজ। সওয়াব আর কত বুঝাইব? আপনার সামনে একটা ছেলে সিগারেট ধরাইতেছে, আপনার ক্ষমতা আছে, আপনি যদি বলেন অতানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
যদি এই নেককার কাজ থেকে, গুনার কাজ থেকে তারে ফিরাতে পারেন, এটাও আমল, এটাও সওয়াবের কাজ। আর আমরা নামাজও পড়ি, সুদও খাই, কথা কয় না, নামাজও পড়ি, ঘুষও খাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। একদম আয়াতের শেষে চলে এসেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াফআলুল খায়র, ভালো কাজ করো। কার কথা? আল্লাহর। এই ভালো কাজ করা যদি আল্লাহর কথা হয়, ভালো কাজ করা কি ফরজ? কি জোরে বলেন, ভালো কাজ কোনটা? ভালো কাজ কোনটা? একটা বিধবা মানুষ কষ্টে আছে, যদি এই শীতের দিনে আপনি তাকে একটা কম্বল দিতে পারেন, এটা ভালো কাজ, ঠিক না? আমরা কি পারি? পারি না, দেই না, দেওয়ার চেষ্টাও করি না। মোহনপুর স্টেশনে অনেক গরিব মানুষ আছেন, এই একটা মানুষ দেখেন, আল্লাহ তারে বানাইছেন, আপনি কত চাদর কত কিছু পরে আছেন, অথচ এই শীতের দিনে ফ্লোরের উপরে ছেঁড়া কিছু কম্বল জড়ায় শুয়ে আছে। আল্লাহ তো তাদের বানাইছেন। অ্যাজ এ ম্যান হিসেবে, মানুষ হিসাবে, এ জায়গায় উনি হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু মানুষ তো শুধুমাত্র মানুষের কল্যাণে এই শীতে যদি আপনি দুইটা কম্বলও তাদের গায়ে জড়ায় দিতে পারেন, যিনি খুশি হবেন তিনি কে? আফআলুল খায়র। এইটাই ভালো কাজ, এইটাই নেক কাজ, ঠিক না? একটা মেয়ের বিয়ে হচ্ছে না অর্থের অভাবে। কিসের অভাবে? কারণ এখন তো সমাজ ক্যান্সার হয়ে গেছে, হয় না। কিন্তু আপনার একটি সাপোর্টের কারণে হয়তো বিয়ে হতে পারে। আমরা তো বিয়ে দেওয়ার চেষ্টা কম করি, ভাঙার চেষ্টা বেশি করি, কথা কয় না, ঠিক না? এলাকার মধ্যে আসলো মানুষ, ভাই বড় পাঙ্গাসি অমুকের মেয়েটা দেখতে যাব, কেমন চৌরাস্তায় বসে চা খাইতেছেন আর বলতেছেন খুব ভালো, খুব ভালো, প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু লোকটা যখন উঠে যাবে, ভাই একটু দাঁড়ান, কিন্তু কিন্তু ভাই, কিন্তু মানে সারাক্ষণ ভালো কথা বলে যাওয়ার আগে কইতে, কিন্তু শুনছি 12টার পর কথা কথা বলা লাগবে, মানে সারা আধা ঘন্টা বইরে প্রশংসা করছেন, যাওয়ার আগে খালি বলছেন 12টার পরে। ওরা কি ওই বাইক যাবে না চলে যাবে? কথা বলেন। এই তো আমাদের অবস্থা, এটা ভালো কাজ নয়। আল্লাহর নবী বলছেন, তুমি যদি অন্যের দোষ ঢেকে রাখো, আল্লাহ কিয়ামতে তোমার গোনা সাত্তার নামক চাদর দিয়ে ঢেকে রাখবেন। কিন্তু আজকে নিজে একা বলি না, চাষটলে গিয়ে বলি, ঠিক কিনা কন? সম্মানিত ভাইয়েরা, অভাবীদের খাদ্য দেওয়া ভালো কাজ, অভাবীদের কাপড় দেওয়া ভালো কাজ, যারা বিচার পায় না এদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া ভালো কাজ। কিন্তু একটা মানুষ বিচার পায় নাই, উনি আমার বংশের না, উনি আমার গোত্রের না, উনি আমার গোষ্ঠীর না, কিন্তু আমি ন্যায় অন্যায় জেনেও গোষ্ঠীর বিপক্ষে যাবে বলে চুপ থাকি, এমন বোবা মানুষ আমাদের এলাকায় আছে না নাই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, বলবো কষ্ট হবে আপনাদের, উনি এমন একজন লোক ছিলেন, নবী হনই নেই, অথচ ওনার বাবা নবী সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম, সন্তান বাবার বিপক্ষে বিচারে সানি করাইছেন। সুবহানাল্লাহ কন না? এর নাম হলো আফআলুল খায়র, ভালো কাজ। অন্যায় তুমি যদি জানো এটা বাবার বিপক্ষে, তাও ন্যায়ের পক্ষে যারা দাঁড়ায় এরাই জান্নাতি মানুষ হবে। কিন্তু বংশের বিপক্ষে গেলে আমরা আর কথা বলতে চাই, আছে না নাই? আপনি ন্যায় আর অন্যায় দেখবেন, কি গোষ্ঠী কি বংশ সেটা পরে, ন্যায় আর অন্যায় হলো। একদিন সমুদ্রের বীজ দিয়া, সমুদ্রের আপনার কেনারা দিয়া সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন, ছোট্ট মানুষ, এখন আল্লাহ নবুয়ত দেন নাই। যাইতে যাইতে একটা বুড়িমার দেখা হয়ে গেল, বুড়িমা বসে কাঁদতেছেন, হাতের মধ্যে গাবলা। কি গাবলা চেনেন? ওই যে অনেকে বল বলে, গাবলা বলে। বৃদ্ধা মা বসে বসে কাঁদতেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, বৃদ্ধা মা আপনি কাঁদছেন কেন? কারণের কান্নার কারণ কি বলেন?
বৃদ্ধা ডাক দিয়ে বললেন, বাবা রে, বাতাস এসে আমার ময়দা নিয়ে গেছে। কি নিছে? কে নিছে? বাতাস কে নিছে? বৃদ্ধা ডাক দিয়ে বলল, বাবা রে, আমি বড় অভাবী মানুষ, আমার ঘরের মধ্যে কলিজার টুকরা কয়েকজন সন্তান আছে। আজ কয়েকদিন পর্যন্ত তারা না খায়া পেটের মধ্যে ক্ষুধা নিয়ে বেঁচে আছে, খাবারের বড় দরকার, কোথাও কোনো খাবার পাই না। একটা লোক খুশি হইয়া আমারে এক গাবলা এক বলেই ময়দা দিয়েছে। এই ময়দা নিয়া সাগরের পাড় দিয়ে যাইতেছিলাম, সন্তানদের রুটি বানাইয়া খাওয়াইব। হঠাৎ করে কোথা থেকে যেন বাতাস আসলো, বাতাস এসে আমার গামলার এই ময়দাগুলো উড়াইয়া নিয়ে চলে গেছে। এই জন্য সাগরের পরে বসে বসে কাঁদতেছি, সন্তানদের কি খাওয়াইবই চিন্তা। সুলাইমান আলাইহিস সালাম ডাক দে বলে, রে বুড়ি মা, চিন্তা নাই, টেনশনের কোনো কারণ নাই। এখনো দাউদ পয়গম্বর জীবিত আছে। উনি শুধু নবী নয়, উনি একজন রাজা বাদশাহ। যাও যাও, তার দরবারে গেলে সঠিক বিচার পাইবা। বৃদ্ধা মা ডাক দেওয়ালেন, তোমার পরিচয়? কয়, আমি সেই নবীর ছেলে সুলাইমান। সুবহানাল্লাহ। আর জোরে, আমার আব্বা দাউদ আলাইহিস সালাম, আমি তার সন্তান সুলাইমান। যাও বৃদ্ধা যাও, আব্বার কাছে গেলে হয়তো সঠিক বিচার পাওয়া যাবে। বৃদ্ধা চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ও জমানার পয়গম্বর দাউদ, বিচার চাই, বিচার চাই। কি বিচার চান? কয়, বাতাস আমার ময়দা নিয়ে গেছে, এই বিচার চাই। আমরা হইলে কি করতাম? কার ধরে তারাই দিতাম, পাগলি হইছে, দে তারা দে। নবীদের আল্লাহ ধৈর্য দিয়েছেন, ধৈর্য নিয়ে কথা শ্রবণ করে ডাক দিয়ে বললেন, বৃদ্ধা মা, বাতাস তোমার এই ময়দা নিয়ে গেছে, এটা আমি কি করব? কিছুই তো করার নাই, বাতাস নিয়ে গেছে, আমি তো ফেরত দিতে পারবো না। ও বৃদ্ধা মা, তবে একটা উপকার করতে পারি, আমি তোমাকে এক গাবলা ময়দা, তো সেই ময়দা দিতে পারবো না, তবে এক গাবলার বিনিময়ে 2 বস্তা ময়দা তোমাকে দিয়ে দিলাম। একজন লোককে ডেকে বললেন, বৃদ্ধা তো নিতে পারবে না, তুমি মাথায় করে জিনিসটা বৃদ্ধার বাড়িতে দিয়ে আসো। হারাইছে কত? আইছে কত? খুশি না বেজা? খুশি না বেজা? 2 বস্তাটা নিয়ে বাহির হচ্ছেন। রাস্তার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম এখনো নবী হন নাই, কি ব্রেন আল্লাহ তারে দিয়েছেন। দাউদ নবীকে আল্লাহ কয়েকজন সন্তান দিয়েছিলেন, স্পেশালি কেন সুলাইমানকে আল্লাহ নবুয়ত দিলেন বলবো একটু, বেড়ে যাবে কিন্তু, কষ্ট হবে না তো? দাউদ নবী ডাক দেয়, কয়, আল্লাহ আমার তো অনেক সন্তান, আমার পরে কাউকে কি আপনি নবুয়ত দিবেন? আল্লাহ কয়, হ্যাঁ দিব তো, তোমার বেটা সুলাইমানকে দিবেন। তবে শুধু নবুয়ত দেব না, জামানার শ্রেষ্ঠ এরিয়ার নেতা বানায়া দেব। আল্লাহ আমার এতগুলো সন্তান, এর মধ্যে শুধুমাত্র আপনি সুলাইমানকে পছন্দ করলেন কেন? আল্লাহ তাআলা বললেন, যাও তোমার সব বেটাদের এক জায়গায় করে 2টা প্রশ্ন করবা, যে সঠিক অ্যান্সার দিতে পারবে ওই নবী হবে। দাউদ নবী চলে গেলেন, যাইয়া সব সন্তানদের এক জায়গায় করে বললেন, বেটারা রে, আমি 2টা প্রশ্ন করব, অ্যান্সার দাও। আব্বাজান কি প্রশ্ন করবেন? 1 নাম্বার প্রশ্ন, বেটারা বলো তো দেখি, সব চাইতে দূরের জিনিস কোনটা? একজন ডাক দেবেন, আব্বাজান দূরের বস্তু হইল অমুক শহর। একজন উত্তর দিয়ে বললেন, দূরের বস্তু হলো পৃথিবীর একদম শেষের প্রান্তর। আর একজন বললেন, দূরের বস্তু হলো সূর্য। আর একজন বললেন, দূরের বস্তু আসমান। আর একজন বললেন, দূরের বস্তু হইল আরশে আজিম। নবী দাউদ ডাক দেয়, বেটা সুলাইমান,
তুমি বলো না দূরের বস্তু কোনটা? সুলাইমান ডাক দে বলে, ও বাবা, দূরের বস্তু এই যে আমাদের পাশে কবরস্থান, এইটাই হলো সবচাইতে দূরের বস্তু। এ বাবা, বুঝলাম না, কাছেই তো কবরস্থান, এইটা দূরে কেমনে হইল? সুলাইমান আলাইহিস সালাম ডাক দে বললেন, আব্বা, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও দেখা করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। ওই রাষ্ট্রে থাকলেও দেখা করা যায়, সম্পর্ক হয়, কথা বলা যায়, যাওয়া যায়, দেখা যায়। আব্বাজান বলেন তো, এই কবরে যারা গেছে কোনো দিন কি দেখা করা গেছে? না রে বেটা না। সুলাইমান ডাক দে বলে, আব্বাজান, যেই কবরের ভিতরে গেলে বাবা পার হয়ে যায়, মা পার হয়ে যায়, ভাই পার হয়ে যায়, বন্ধু পার হয়ে যায়, বোন পার হয়ে যায়, পৃথিবীর সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়, ওই কবরটাই হলো দূরের বস্তু। ওই কবরের চাইতে দূরের জিনিস এই পৃথিবীতে একটাও নাই। নবী সুলাইমানের আব্বা জান দাউদ নবী ডাক দেখো, 1 নাম্বার প্রশ্নের আনসার পেলাম। 2 নাম্বার প্রশ্ন, রে বেটারা বলো তো, এই দুনিয়ার জমিনে সবচাইতে নিকটের বস্তু কোনটা? সবচেয়ে কাছে কোনটা? দূরেরটা তো পাইলাম, কাছেরটা কোনটা? এক বেটা ডাক দেখো, আব্বা, কাছে তো চোখ। কাছে কি? এই চোখই তো কাছে। আর একজন কয় হাত কাছে, আর একজন কয় গাল কাছে, আর একজন কয় নাক কাছে, আর একজন কয় ঠোঁট কাছে, জিহ্বা কাছে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাছে। দাউদ নবী ডাক দেখায়, সুলাইমান, তোমার অ্যান্সার কি? এবার সুলাইমান ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমার সবচেয়ে কাছে মনে হয় মরণ। কি বলেন তো? আরো জোরে বলেন কি? অথচ অহংকার করার লোক আমাদের ভিতরে আছে না নাই? আকসির যিকর হাজিমিল লাজ্জাত, নবীজি ডাক দেখো, এ দুনিয়ার উম্মত, ওই মরণটারে বেশি স্মরণ করো, যেই মরণটা আসার পরে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। বড় বাংলাদেশের মুসলমান, বলেন তো মরণটা দূরে না কাছে? কত দূরে, কত দূরে। নবীজি একদিন ডাক দেখায়, সাহাবীরা, তোমাদের কাছে মরণ কত নিকটে, দূরে মনে হয়? একজন ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ফজর পড়েছি, জহর পড়তেও পারি নাও পারি। একজন বললেন, জহর পড়েছি, আসর পড়তেও পারি নাও পারি। একজন বললেন, আসর পড়েছি, মাগরিব হবে কিনা জানি না। আর একজন বললেন, মাগরিব পড়লে ঈশা পড়ব কিনা জানি না। আর একজন ডাক দেখায়, পয়গম্বর, ঈশার নামাজ পড়ে ঘুমাইলাম, ফজর হবে কিনা জানি না। সাহাবীদের মত দেওয়ার পরে সাহাবীরা ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা, আপনার বক্তব্য তো শুনলাম না। নবীজি ডাক দেখায়, সাহাবীরা রে, তোমরা তো ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে আবার ফজর পর্যন্ত আশা রাখো, আমি নবী সেটাও রাখি না। রে সাহাবী, শুনে নাও, আমি নবী যেন মনে হয় ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে ফেরবো কিনা গ্যারান্টি নাই। এর মধ্যেই আজরাইল চলে আসতে পারে। নবীজি কত নিকটে মরণ মনে করতেন, আর আমি মনে করি এখন 20 বছর বাঁচব। কথা কয় না, এই জন্য তো খালি কই কথা কইবে তো পেজি হালাবো, কই কথা কর না। এরকম মানুষ আছে না? বংশের গরমে চলার লোক আছে না নাই? লাঠির গরমে চলার লোক আছে না নাই? পাওয়ারের লোক আছে না নাই? আল্লাহ কয় সব পাওয়ার ছুটবি, আজরাইল যায়, তোর পাওয়ার কত হয়েছে, পাওয়ার হাউস আগে ভাঙবি। কথা বলেন। সুলাইমান ডাক দেওয়ালেন, আব্বাজান,
আমার কাছে হাতের চেয়ে মরণ নিকটে মনে হয়, চোখের চাইতে মরণ নিকটে মনে হয়, জিহ্বার চাইতে মরণ নিকট মনে হয়, এমনকি গাড়ের সাহারা রগ থেকেও আমার কাছে মরণ নিকটে মনে হয়। ওই দিন দাউদ নবী বুঝতে পারছেন রে, আমার পরে আল্লাহ নবুয়ত আমার বেটা সুলাইমানকেই দিবে। ওই সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, 2 বস্তা আটা নিয়ে বেরোচ্ছে। বুড়িমাকে দেখা কয়, বুড়িমা বিচার পাইছো? কয় হ্যাঁ পাইছি তো, তোমার পরামর্শ পাইয়া শুধু পাই নাই, 2 বস্তা আটা পাইছি। কয় দাঁড়াও, বিচারে ভেজাল আছে। সুবহানাল্লাহ কন না। এই নবী সেই নবী সুলাইমান, আল্লাহ কি তীক্ষ্ণ মেধা দিয়েছিলেন। বিচারের কথা মনে পড়ে তো আর একটা কথা মনে পড়লো, থাক আজকে বলবো না। বলবো না, এটাকে শেষ করি। সম্মানিত ভাইয়েরা, কয় বিচার তো হয় নাই, 2 বস্তা আটা পাইয়া তুমি খুশি? মানে কয় আমি তো সেই খুশি, হারাইছে হলো 1 গামলা, পাইছি 2 বস্তা, আমার সে খুশি আছে। কয় না, তাও বিচার হয় নাই, আবার যাও। বিদ্যমা চলে গেলেন, যা ডাক দে বললেন, দাউদ পয়গম্বর আপনার বিচার হয় নাই, আবার করে। দাউদ নবী বুঝতে পারছেন বুড়ি আসার কথা না, যেহেতু আসছে এর ভিতরে কলকাটি একজন লাড়ছে নাড়ছে। বিদ্যা তুমি তো খুশি হয়েই গেলা, পাঠাইলো কে আবার? কই ওই তো আপনার মহলের পাশে দাঁড়িয়ে সুন্দর একটা ছেলে হেলান দিয়ে দাঁড়ায়, আমারে কয় বিচার হয় নাই। এবার দাউদ নবী কয়, যে কইছে বিচার হয় না ওরে ডাক দাও। সুবহানাল্লাহ কইবেন না? বাপকে বেটা বিদ্যা আমার যাইকা কয়, এতক্ষণ তো তুমি আমারে যাইতে কইছে, এখন তোমারই ডাকতেছে। কয় আমি যাওয়ার লেগে রেডি। সুবহানাল্লাহ কন। দাউদ আলাইহিস সালাম নবুয়ত পান নাই, এর পূর্বে দাঁড়াইয়া গেছেন বৃদ্ধার পক্ষে, বাবার বিপক্ষে দাঁড়াইছেন। অফআলুল খায়র, ভালো কাজ কারে বলে? এই ভালো কাজ করতে গিয়ে তোমার বাবা তোমার বিপক্ষে যেতে পারে, তোমার মা তোমার বিপক্ষে যেতে পারে, তোমার ভাই তোমার বিপক্ষে যেতে পারে, তোমার বংশ তোমার বিপক্ষে যেতে পারে, তোমার আত্মীয় বিপক্ষে যেতে পারে, কিন্তু যারা অফআলুল খায়র করবে এরা কখনো পিছপা হবে না, ভালো যেটা সেটাই করবে, ঠিক কিনা? বাবার সামনে দাঁড়াইলেন দাউদ আলাইহিস সালাম, ডাক দেখো বেটা সুলাইমান, 1 গাবলা ময়দা হারায় গেল, আমি 2 বস্তা দিলাম, এরপরেও পাঠাইছাও কেন? কয় আব্বা 2 বস্তা তো বুঝি না, বাতাসটা ময়দা নিল কোন কাজে, এইটার আগে উদ্ঘাটন করে। আরো জোরে। তার মানে তদন্ত ছাড়া আপনি বিচার করছেন, এই বিচার হবে না। তার মানে ইসলাম শরীয়ত বলে আপনি যে বিচারটাই করবেন তদন্ত করে বিচার করতে। আমাদের এখানে তদন্ত হয় কাইল হবি, বান্ডিল যার বড় বিচার তার পক্ষে, ঠিক কিনা? আব্বাজান তদন্ত করেন নাই, তদন্ত করে দেখেন তো বাতাস কেন বুড়িমার আটা নিল? আল্লাহর হুকুম ছাড়া তো বাতাস ময়দা নেওয়ার কথা না। দাউদ আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহ কি মুসিবতে পড়লাম, বিদ্যাকে কোনো মতে বুঝাইয়া দিয়েছি, আর তুমি যেই বেটারে নবুয়ত দিবা আমার এই বেটা বিচার মানে না। আল্লাহ জানতে চাই এই বাতাস বুড়িমার ময়দা কেন নিছে? আল্লাহ তাআলা ডাক দেখো, ও দাউদ পয়গম্বর, এই বৃদ্ধা যখন গাবলার মধ্যে ময়দা নিয়ে চলতেছিল, এই সাগরের মধ্যে একটা জাহাজ যাইতেছিল, হঠাৎ করে জাহাজের তলদেশ ফুটা হয়ে গেল। এই জাহাজ ভর্তি কাঁচামাল, কাঁচামাল। একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী ছিল, তার পরিবার সহ পানি ওঠা শুরু হয়ে গেল। এবার ব্যবসায়ী সওদাগর ডাক দিয়ে বলল, আল্লাহ দুনিয়ার মাছ দরিয়ার ভিতরে বাঁচানোর কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই,
যদি কোনোভাবে জাহাজটা তীরে পৌঁছায়া দাও, কথা দিলাম, নিয়াত করলাম, জাহাজের সব মাল তোমার রাস্তায় খরচ করে দেব। দাউদ যখন নবী সওদাগর এই কথা বলল, আমি আল্লাহ কবুল করলাম। বিদ্যা আটা নিয়ে যাইতেছিল, বাতাসের মাধ্যম দিয়ে আটাটা নিয়ে ওই জায়গায় তালি দেওয়া হলো, ওই জায়গায় সিলগালা করা হলো, পানিটা বন্ধ হয়ে গেল। কিছু সময় পর জাহাজটা তীরে ভিড়ে যাবে। আরো জোরে দাউদ নবী কয়, সুলাইমান আল্লাহর কাছে, আল্লাহরে কইলাম, আল্লাহ তো এই কথা কয়। সুলাইমান নবী মুসকি আইসা কয়, এই জন্য তো কইছি বিচার হয় নাই। সুবহানাল্লাহ। কেন বেটা, কেন হয় নাই? সুলাইমান আলাইহিস সালাম বলে, আব্বাজান কিছু সময় পর ওই লোকটা আপনার কাছেই আসবে, জাহাজ ভর্তি মাল দিবে। এই বৃদ্ধ মা তো 2 বস্তা পাওয়ার মালিক নয়, এই বৃদ্ধা মা পাবে পুরা জাহাজের মাল। যেহেতু তার ময়দা দিয়া বন্ধ হইছে, আল্লাহ চায় এই মাধ্যম দেশে বড় লোক হোক। অতএব আপনি তারে হক নষ্ট করবেন কেন? সে 2 বস্তা পাবে না, সে জাহাজ ভর্তি মাল পাবে। বিদ্যামা অপেক্ষা করো, 2 বস্তা নিবে কেন? পুরা জাহাজই তো তোমার। সুবহানাল্লাহ, জোরে কর। এর নাম হলো আফআলুল খায়র, ভালো কাজ করা, ভালো কাজের সঙ্গ দেওয়া, ন্যায়ের পক্ষে থাকা। লাআল্লাকুম তুফলিহুন, এই কয়টা কাজ যদি করতে পারেন, 1 নাম্বার রুকু করলেন, সেজদা করবেন, আল্লাহর ইবাদত করবেন, ভালো কাজ করবেন, আল্লাহ কয় লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম তোমরা সফল কাম হয়ে যাবা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার বলেন রুকু করব। সবাই বলেন কি করব? কেমনে? সঠিকভাবে। 2 নাম্বার সেজদা করব সঠিকভাবে। 3 নাম্বার আল্লাহর ইবাদত করব। 4 নাম্বার আফআলুল খায়র, নেক কাজ, ভালো কাজ, সৎ আমল করব। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে কিয়ামতের ময়দানে যিনি আমাদের গলায় সফলতার মালা পরাবেন তিনি কে? আমরা সফল হতে চাই কিনা? আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। আফআলুল খায়র, ভালো কাজের মধ্যে আরেকটি ভালো কাজ হলো মসজিদের সাথে থাকা। কার সাথে থাকা? মসজিদের সাথে থাকবেন তো? থাকবেন। কি লাভ? কিয়ামতের ময়দানে এই মসজিদ কথা বলবে। এত আস্তে বললে, আরো জোরে বলেন। এই মসজিদ কথা বলবে, এই মসজিদের দৃষ্টি থাকবে, দেখতে পারবে। এই মসজিদকে আল্লাহ হাত দিবেন, পক্ষের লোকগুলোকে ধরে ধরে তার মধ্যে ভরে পুলসিরাত পার করে জান্নাত দিবেন। কথা আমার না, হাদিসে কুদসির কথা, আল্লাহ ডাইরেক্ট বলেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানাফিল্লা হয়ে গেছে, দুনিয়া নাই, জমিন নাই, বিল্ডিং নাই, শহর নাই, গ্রাম নাই, কিছুই নাই, শহর উপশহর রাস্তাঘাট কিছুই নাই, চাঁদ নাই, তারকা নাই, গ্রহ নাই, উপগ্রহ নাই, গ্যালাক্সি নাই, বিলাখল নাই, মধ্যকর্ষণ শক্তি, অভিকর্ষণ শক্তি কিছুই নাই। এমন মুহূর্তে রব্বুল আলামিন তাকায়া দেখবে মহাশূন্যের মধ্যে সাদা সাদা কি যেন ভাসতেছে। আরো জোরে বলে আমার ভাইয়েরা, আল্লাহ জানে কি না এরা কারা? এরপরে ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, দুনিয়া ধ্বংস হয়ে গেল, সপ্তম আসমান ধ্বংস হয়ে গেল, কিন্তু মহাশূন্যের মধ্যে কি যেন সাদা সাদা মেঘের মতো ভাসতেছে, এরা কারা জিজ্ঞেস করো। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি জানেন, এরপরেও কেন বলেন? আল্লাহ বলবে, যাও না জিজ্ঞাসা করো। ফেরেশতারা সে ডাক দিয়ে বলবে, মান আনতুম,
তোমরা কারা? দুনিয়ার জমিনে সবাই ধ্বংস হয়ে গেল, দুনিয়া ধ্বংস হয়ে গেছে, আসমান ধ্বংস হয়ে গেছে, তারকারাজি ধ্বংস হয়ে গেছে, চাঁদ সূরজ ধ্বংস হয়ে গেছে। তোমরা কারা ধ্বংস হও নাই? ওই মেঘের ভিতর থেকে আওয়াজ হবে, নাহনু মাসাজিদাল্লাহ। আল্লাহর ফেরেশতারা শুনে নাও, আমরা হলাম পৃথিবীর জমিন আল্লাহর ঘর মসজিদ। বড় পাঙ্গাসে চৌরাস্তা, কেন্দ্রীয় জামে মসজিদ ওই কাতারে থাকবে। মসজিদগুলো ডাক দে বলবে আমরা আল্লাহর ঘর মসজিদ। মসজিদ কি কথা বলতে পারে? পারে। ওই দিন পারবে সারা কার? খেলাটা কার? মসজিদ ডাক দে বলবে আমরা আল্লাহর ঘর মসজিদ। ফেরেশতারা ডাক দে বলবে মসজিদ বুঝলাম, কিন্তু ধ্বংস হও না কেন? ধ্বংস হয়ে যাও। আল্লাহ তো বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার কথা, তোমরা কেন ধ্বংস হয়ে যাও নাই? মসজিদগুলো ডাক দে বলবে রে আল্লাহর ফেরেশতারা, তোমাদের নামের সাথে যেমন আল্লাহর নাম জড়িত, আমাদের নামের সাথেও আল্লাহর নাম জড়িত। তোমরা যেমন আল্লাহর ফেরেশতা, আমরা তেমনি আল্লাহর ঘর মসজিদ। হে আল্লাহর ফেরেশতারা যাও যাও, একটা প্রস্তাব তুলে ধরো। আজকে আমরা দেখতেছি ওই যে হাসরের ময়দানের ভেতরে বড় পাঙ্গাসির মানুষগুলো বড় পেরেশান হয়ে গেছে, বড় ঘেমে গেছে, বড় চিন্তায় ভরে গেছে। ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার মারতেছে। আজকে তার মা তার কাছে নাই। সূরাতুল বাকারার 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন কথাটাই বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ভয় করো এই দিনকে, যেই দিন কেউ কারো পক্ষে দাঁড়াতে পারবে না। আল্লাহর ফেরেশতারা শোনো, তাদেরকে মা বাবা ভুলে গেল ঠিক, কিন্তু এই মানুষগুলোর ভিতরে বড় পাঙ্গাসির ভিতরে, এই মানুষদের ভিতরে ওই মানুষটা আমি মসজিদ আমার পক্ষে থেকেছে। আরো জোরে, এই মানুষগুলোর ভিতরে ওইজন আমার পক্ষে কাজ করেছে, আমার পক্ষে দাঁড়িয়েছে, আমার জন্য কষ্ট করেছে, আমাকে নির্মাণ করেছে, আমার মধ্যে সিমেন্ট দিয়েছে, রড দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আমার মধ্যে আদায় করেছে। এ আল্লাহর ফেরেশতারা একটা প্রস্তাব তুলে ধরো, আমরা আল্লাহর ঘর মসজিদ তত সময় ধ্বংস হব না, হব না, হব না। ওই মানুষগুলোকে আজকে আমাদের ভিতরে দিতে হবে। ওই যে পুলসিরা সুয়ের সে চুলের সেও তীক্ষ্ণ, চুলের সেও সরু, তরবারির সেও ধারালো, 40,000 বছরের রাস্তা আল্লাহ বানাইছেন। ওই পুলসিরাতের উপরে জাক্কুম ফলের কাটা বিছানো হয়েছে। অপরাধীদেরকে ওই জাক্কুম ফল টেনে টেনে জাহান্নামের ভিতরে ফেলে দিচ্ছে। বড় পাঙ্গাসিত এই মানুষগুলো ওই পুলসিরাত পার হতে পারবে না। আল্লাহর কাছে একটা প্রস্তাব তুলে ধরো, আমি হলো খানায় কাবার অংশ, বাইতুল্লাহর অংশ, মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদ বলতেছি। ওই মানুষগুলোকে আমার মধ্যে তুলে যদি না দাও, আর আমি ওই পুলসিরা যদি তাদের পার করায় না দেই, আমি মসজিদ আজ ধ্বংস হব না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার ঘর মসজিদের অভিযোগেই তারা ধ্বংস হবে না। আসলে আল্লাহ চাইলে হবে কিনা? কথা কয় না। আল্লাহ চাইতেছেন না, খেলাটা খেলতেছেন কে? খেলবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে মসজিদ, আমি নবীর মাধ্যম দিয়ে তো হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আমার আরশে আসবে, নিচে ছায়া পাবে। তার ভিতরে একদল হলো রে, যাদের অন্তর মসজিদের সঙ্গে লাগানো থাকবে। আল্লাহ আমার ঘর মসজিদ, আজকে আমার ওই বান্দা বান্দিগুলো বড় কিয়ামতের দিন পেরেশান হয়ে গেছে। আমি আল্লাহ চাই না রে, যাও যাও মসজিদ
স্বাধীনতা দিলাম। আজকের দিনে যাকে খুশি তোমার ভেতর ধরে নিয়া পুলসিরাত পার করায়া জান্নাতে নিয়ে যাও। লিল্লাহি তাকবীর। টান টান। ওই দলে কারা থাকবো? টান টান। এটা ঝাঁকি দেন, এইভাবে মাজা সহ দেন। ও ওই বই না, বুঝছি। ডাইন দিকে কায়তন, ডাইন আপনাদের ডাইন ওইটা কায়তন কায়তন কায়তন। ডাইন বলে বাম দিকে, সামনে পিছনে, এটা ঝাঁকি। সবাই ওই দলে। তাহলে আমরা কিয়ামতের দিন কি বলেন, বুলেট ট্রেনে উঠতে চাই, তাই না? বুলেট ট্রেন বোঝেন? বুলেট ট্রেন বাংলাদেশে এখনো চালু হয় নাই। অত্যন্ত স্পিডে যেই ট্রেনটা চলে বুলেট ট্রেন নামে খ্যাত, তার চাইতেও বিদ্যুৎ গতিতে ওই দিন এই মসজিদ তাদের পুলসিরাত পার করে জান্নাতে দিবে। আরো জোরে বলেন। প্রথম কাতারে যদি জান্নাতে আপনি অবতরণ করেন, মোটানটা কি হইবে? খালি ঘুরে ঘুরে দেখবে। সুবহানাল্লাহ কন্যা। ফার্স্ট ফ্লাইটে যারা হজে যায় তাদের মোশন বাড়ে না? তা আমরা প্রথম ফ্লাইটে আইছি, প্রথম আল্লাহর ঘর দেখে প্রথম মদিনায় যাই। তাহলে প্রথম আমরা জান্নাতে ঢুকতে চাই কিনা? এই মসজিদের পক্ষে থাকতে চাই কিনা? সকলেই হাত দেখাইছেন। এতক্ষণ ওয়াজ করছি ফিরি, কি করছি? আমি কি ফাঁকি দিছি? গ্যাপ দিছি? কারণ আমি ফাঁকিবাজ বাবার ছেলে। আমার আব্বা ফাঁকিবাজ নয়, আমিও ফাঁকিবাজ নই।